যখন বাইরে 10 ডিগ্রি সেলসিয়াস আর আমি তখন ঘুমাচ্ছি, বিশাল আমাকে উঠায় বললো যে চলো তোমাকে একটা পার্কে নিয়ে যাই এবং যেখানে পুরোটা লাইটিং করা। সো এরকম করে চিন্তা করতে করতেই আমরা চলে আসি ভিট্রুভিয়ান পার্কে, যেটা ডালাসে অবস্থিত। অ্যান্ড এত বেশি শীত ছিল, আর যেহেতু অলরেডি ডিসেম্বর শুরু, তাই রাস্তায় মোড়ে মোড়ে যেতে পুরো লাইটিং দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। নর্মালি ডিসেম্বর মাসটা আসলেই কিন্তু দেখা যায় পুরা রাস্তাঘাট সব কিছু লাইটিং করা, যেহেতু এটা ওদের ফেস্টিভ মান্থ। ওরা আসলে টোটাল 3 মান্থস জুড়ে ফেস্টিভ্যাল চলে। আমরা আসছি একটা লাইটিং দেখতে। এটা একটা পার্ক, এটার পার্কটার নাম আমি ভুলে গেছি, কি যেন একটা ভি দিয়ে নাম, খুব সুন্দর। আজকে এদের লাইটিং ফেস্টিভ্যাল উদ্বোধন ছিল, তাই একটা মেলার মতো অংশ এবং এন্ট্রান্সটা দেখতে এমন ছিল, প্লাস অনেকগুলো ফুড কার্ট, প্লাস একটা মিউজিক কনসার্ট হচ্ছিল। তো আমরা ঢুকেই হচ্ছে এই জায়গাটা কিছু ছবি টবি তুলে নেই। অনেকের কাছে কম শীত হতে পারে, বাট আমার জন্য এটা ফার্স্ট টাইম এত এরকম টেম্পারেচারে আসা। কারণ আমাদের কান্ট্রিতে 15 ডিগ্রি বা 13 ডিগ্রি হলেই আমরা এটাকে অনেক শীত কনসিডার করি, সেখানে এটা এখন এখানে 1 ডিগ্রিতে নেমে যাচ্ছে, সামটাইমস 0। সো আমার জন্য তো এটা আসলে অনেক বেশি শীত। যেহেতু মাত্র এই লাইটিং স্টার্ট, সো আমি হচ্ছে ঘুরে ঘুরে আরও অনেক রকম লাইটিংই দেখবো আমরা আশা করি, অ্যান্ড এগুলো আমাদের ভিডিওতে তুলে ধরবো। অনেক মানুষ, প্লাস এখানে ওদের ফেস্টিভ্যালকে কেন্দ্র করে যেভাবে ওদের ফেস্টিভ্যালের যে জিনিসগুলো, যেমন ওরা সান্টা ক্লজ বিলিভ করে বা বাচ্চাদের একটা যে ব্যাপার, তো এই জিনিসগুলো এখানে ওরা ছোট ছোট করে অ্যাক্টিভিটি সেন্টারের মতো রাখছে। আমি আসলে আজকে ফেসবুকে স্ক্রল করতে করতে জায়গাটা পাইছি যে এখানে আজকে একটা ইভেন্ট হবে, যে পার্কটা পুরো ক্রিসমাস টাইম লাইটিং করা থাকবে। সো এটা হচ্ছে নভেম্বরের 30-তে ওপেনিং হবে এবং পুরো ডিসেম্বর 31 প্লাস জানুয়ারি। যে কোনো সুন্দর সময় কাটানো কিন্তু নিজেদের সম্পর্কের জন্য ইনভেস্টমেন্ট। Dance if you know the song. Let's get warm. Warm ourselves up for some dance moves. ডিগ্রিও না, এখন কত ডিগ্রি বিশাল? দাঁড়াও, hey Siri, what is the temperature now? 16 degrees outside. 10 ডিগ্রি, 10 ডিগ্রিতে আমরা বেরোইছি, কি করতেছি আমরা জানি না। কনসার্ট দেখতেছি, মিউজিক অ্যান্ড একটা খুবই সুন্দর ক্রিসমাস ভাইব শুরু হয়ে গেছে। ক্রিসমাস না, আসলে ডিসেম্বর আসলে আমাদের অনেক ফেস্টিভ লাগে, বিকজ ইটস আওয়ার অ্যানিভার্সারি মান্থ। অ্যান্ড এখানে পুরো লাইটিং দেখাও, পার্ক। এর আগে বাড়ি লাইটিং দেখছি, রাস্তা লাইটিং দেখছি, লং অ্যালি লাইটিং দেখছি, বাট এরকম পুরো একটা পার্ক জুড়ে লাইটিং, মানে এটা আসলে চোখের সামনাসামনি দেখতেছি সুন্দর, অবিশ্বাস্য। এখানে বাচ্চাদের জন্য ছোট ছোট অ্যাক্টিভিটিস, ওরা এরকম একটা ঘর বানাইছে, এটার ভিতরে বাচ্চারা ড্রয়িং করতেছে, দেন বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস, প্লাস দেখলাম লাইন ধরে হচ্ছে ওদের থিমের সাথে ম্যাচিং করে বাচ্চাদের জন্য ছবি তোলা। মানে এই দেশের একটা জিনিস ভালো লাগে যে এরা বাচ্চাদেরকে কেন্দ্র করে এত বেশি ফোকাস করে তাদেরকে প্রায়োরিটি দেয়, এবং বাচ্চারা যে জিনিসটা এনজয় করবে এই জিনিসগুলোকে তারা হচ্ছে ওভাবে তৈরি করে। তো আমার এই জিনিসটা খুব ভালো লাগে। এমনকি রাস্তা পার হওয়ার সময় যদি ওই স্কুল বাস যখন সকালবেলা যায়, যদি স্কুল বাস রাস্তায় থাকে, ওই অ্যাট দ্যাট মোমেন্টে আমাদের সবার ট্রাফিক লাইট যেটাই থাকুক না কেন, আমাদের সবাইকে পজ হয়ে দাঁড়ায় থাকতে হবে যতক্ষণ বাচ্চারা গাড়ির মধ্যে না উঠবে। সো এই দেশে হচ্ছে ওদের এই জিনিসটা খুব ভালো লাগে। এখানেও যেমন যাই আর্ট হচ্ছিল, পরবর্তীতে ওরা এগুলোকে আবার ডিসপ্লে আকারে এখানে রাখবে, অ্যান্ড এই জন্য বাচ্চাদেরকে স্ট্যান্ড বাই আর্ট কুইজ বা তাদের সাথে ইন্টারঅ্যাক্টিভ সেশন মতো একটা করেছে। তো আমরা হচ্ছে এখানে ঢুকে আর কি এই জায়গাটা কী হচ্ছে দূর থেকে ফার্স্টে দেখে বুঝতে পারিনি, পরে আসার পর দেখলাম, এবং মানে উপচে পড়া ভিড় এবং সবার যে একটা এনজয়মেন্ট, আসলে খুব সুন্দর দেখতে। আর এই জায়গাটা সবচেয়ে সুন্দর, এটা সবাই দেখলাম ছবি তুলতেছে, আমরাও তুলছি অনেকগুলো ছবি।
আমরা যখন এখানে হেঁটে বেড়াচ্ছিলাম সো পাশ থেকে কথা শুনতেছিলাম অন্যদের যে আরও নাকি এখানে ঠান্ডা পড়ে, এবার নাকি কোনো ঠান্ডাই পড়ে নাই। অ্যান্ড এখানে এরা যথেষ্ট ফ্লেক্সিবলভাবে ঘুরে বেড়াচ্ছে, অ্যাজ ইফ এই ঠান্ডা কোনো ঠান্ডাই না। আর এখানে একটা জীবন্ত রেইন ড্রয়ার দেখলাম এবং এটার সাথে সবাই লাইন ধরে ছবি তুলছিল। রাস্তার নিচ থেকে এত সুন্দর লাগতেছে পুরা এরিয়া মাশাআল্লাহ। আমরা বেশ কয়েক ঘন্টা ধরে এখানে ছিলাম অ্যান্ড এখানকার আশেপাশের জায়গাটাও যেহেতু বড়, পুরোটাই ঘুরে ঘুরে দেখতেছিলাম। ব্লগার ভিডিও করছে, খুব সুন্দর পুরো এরিয়ার একটা 360 ভিডিও করে আসলো। তোমার ফোন থেকে দেখি আমার ফোনে ছবি ভালো আসছে ভিডিও। হ্যাঁ, কন্টিনিউয়াস হাঁটার পরেও হাত মোজা পা মোজা সব কিছু পরার পরও কেন জানি ঠান্ডাকে আমরা হার মানাতে পারতেছিলাম না। তারপর মানে এলাকাটাও এত বেশি সুন্দর, যেটা যে রেখে চলে আসবো দেখবো না, এই লোভটাও সামলাতে পারছিলাম না। সো আমরা হচ্ছে যখন ফার্স্টে ভাবছি দূর থেকে এটা একটা ডামি রেইনডিয়ার, পরে দেখি যে না, এটা একটা অরিজিনাল রেইনডিয়ার নিয়ে আসছে ওরা মেইনলি ফটোশ্যুটের জন্য। ছবি তুলবো ভাবছিলাম, বাট এত বড় লাইন, এই লাইন পুরো একদম পার্ক ছাড়াই যাচ্ছে, এরকম বড় লাইন, মেইনলি বাচ্চাদেরই লাইন। আমরা হচ্ছে জাস্ট নর্মাল ছবি তুলে চলে আসি। সব বাচ্চাদের লাফালাফি ধাক্কাধাক্কির মধ্যে আমি আরেকজন যে একটু পরপর হারাই যাচ্ছিলাম, তো বিশাল আমাকে চোখে চোখে রাখতেছিল যে আমি যাতে ঠিকঠাক মতো বাসায় আমাকে ওয়ান পিসে নিয়ে আসতে পারে। হাই, কেমন লাগছে তোমার এখানে এসে? অনেক সুন্দর, বিশেষ করে প্রত্যেকটা গাছ লাইটিং, মনে হচ্ছে লাইটের ফরেস্টে চলে আসছে। এটা তোমার ফার্স্ট ক্রিসমাস তাই না? আমেরিকায়? আমেরিকায় ফার্স্ট। বাংলাদেশে তো 31 লাইটিং করে, বাট এরকম না নাকি? বাংলাদেশে তো ডিসেম্বর এরকম লাইটিং হয় না, বাট বাংলাদেশে 31 হচ্ছে গ্র্যান্ড সেলিব্রেশন। বাংলাদেশে একবার লাইটিং হলো না, ওই যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপের সময়, লাইক দিস, তখন অনেক সুন্দর লাগছিল বাংলাদেশকে। আমার মনে হয় বাংলাদেশে এরকম লাইটিং আরো বেশি বেশি করা উচিত। অ্যান্ড এই জায়গাটা দেখো, পুরো গাছের প্রতিটা শাখা প্রশাখা কাণ্ড, দূর থেকে বোঝা যাচ্ছে যে পুরোটা লাইটিং করা। দেখো এই পাশটা পুরোটা এরিয়া জুড়ে লাইটিং, সুন্দর, অনেক সুন্দর। আমার ভিডিও কিন্তু আজকে এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।